তত্ত্বাবধায়ক সরকার হবে, দ্বিতীয় মন খারাপ হবে যেদিন তারেক রহমান আসবে। জোট নেতারা বলেন, সংলাপের মাধ্যমে চলমান সংকট সমাধান না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা। 27 অক্টোবরের পর সরকার অবৈধ বেগম খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, এমন বক্তব্য স্ববিরোধী। তিনি বলেন, বেগম জিয়া একদিকে সরকারকে অবৈধ বলছেন, আবার সরকারের কাছে সংবিধান সংশোধনের দাবি জানাচ্ছেন। জিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। সাজুর রহমানের রিপোর্ট। এই সরকার 27 তারিখ থেকে তার বৈধতা শেষ। এই সরকারের কোনো মেয়াদ নাই। বিরোধী দলীয় নেতার এই বক্তব্যের কঠোর সমালোচনা করে আমির হোসেন আমু বলেন, সরকার অবৈধ, এটা ঠিক না। উনি একদিকে বলছেন সরকার অবৈধ হয়ে গেছে, সংসদ অবৈধ হয়ে গেছে, আরেকদিকে বলছেন সংবিধান সংশোধন করে এই কাজগুলি তার প্রস্তাবনা মানতে হবে। তাহলে কোনটা ঠিক? তার বক্তব্যের মধ্যে কোনটা ঠিক? সরকার যদি অবৈধ হয়ে থাকে, সংসদ অবৈধ থাকলে এটা সংশোধন হবে কি করে? তার বক্তৃতা কন্ট্রাডিক্টরি। জনগণ নির্বাচন পদ্ধতি নিয়ে স্থায়ী সমাধান চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা। আমরা জায়গায় ফিরে আসতে চাই। পৃথিবীর সব জায়গায়, আমাদের দেশে 2 বার যেভাবে নির্বাচন হয়েছে সেইভাবে সাংবিধানিকভাবেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। এখানে আমরা আসামের কাঠগড়ায় দাঁড়াইতে রাজি আছি। এই নির্বাচনে যদি কোনো রকম প্রভাবিত হয় বা এই নির্বাচনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে যদি আমরা ফেল করি, তাহলে আমরা চিরদিনের জন্য পলিটিক্সে হারিয়ে যাব। বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। যে তার আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা, ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে সেইটা কিন্তু ফুটে আসছে। সাজুর রহমান, জিটিভি নিউজ, ঢাকা।